বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটি শিবস্তোত্র আছে যার মাহাত্ম্য স্বয়ং মহাদেব স্বীকার করেছিলেন? আর এই স্তোত্রের রচয়িতা ছিলেন এক গন্ধর্ব, যিনি ফুল চুরি করার অপরাধে অভিশপ্ত হয়েছিলেন। কিভাবে সেই অভিশাপ মুক্তি পেল? কেন এই স্তোত্রকে শিবস্তোত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব পুষ্পদন্ত রচিত শিবমহিম্ন স্তোত্রমের বিস্ময়কর ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, সনাতন ধর্মগ্রন্থে বর্ণিত আছে, দেবলোকে ছিলেন এক অতুলনীয় গায়ক গন্ধর্ব। তার নাম ছিল পুষ্পদন্ত। তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন তিনি পৃথিবীতে নেমে এসে সুন্দর সুগন্ধি ফুল সংগ্রহ করে মহাদেবের পূজা করতেন। সেই সময় পৃথিবীতে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। তার নাম ছিল চিত্ররথ। রাজা চিত্ররথ নিজের রাজপ্রাসাদের পাশে এক অপূর্ব ফুলের বাগান তৈরি করেছিলেন। সেখানে নানা রঙের, নানা সুগন্ধের বিরল ফুল ফুটত। সেই ফুল দিয়ে তিনি প্রতিদিন দেবাদিদেব মহাদেবের পূজা করতেন। পুষ্পদন্ত যখনই পৃথিবীতে আসতেন, সেই বাগানের ফুলই তার সবচেয়ে পছন্দ হতো। তিনি নিজের অলৌকিক শক্তিতে অদৃশ্য হয়ে বাগান থেকে ফুল নিয়ে যেতেন। ফলে প্রতিদিন রাজা দেখতেন পূজার আগেই অনেক ফুল উধাও হয়ে গেছে। রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি পাহারা বসালেন, কিন্তু পাহারা বসেও কোনো লাভ হলো না, কারণ চোর ছিল অদৃশ্য। একদিন রাজা এক ঋষির পরামর্শ নিলেন। সব কিছু শুনে সেই ঋষি বললেন, আগামীকাল বাগানের পথে শিবের পূজায় নিবেদিত বিল্বপত্র ও নির্মাল্য ছড়িয়ে রাখুন। যেই এগুলোর ওপর পা দেবে, সে সেই সময় অর্থাৎ তাৎক্ষণিক অবস্থায় তার সমস্ত ঐশ্বরিক শক্তি হারাবে। রাজা পরদিন সেই ঋষির কথা মতো একই কাজ করলেন, যার ফলস্বরূপ পুষ্পদন্ত যথারীতি অদৃশ্য অবস্থায় ফুল তুলতে এলেন। কিন্তু অসাবধানতাবশত তিনি শিব নির্মাল্যের ওপর পা দিয়ে ফেললেন, যা তিনি জানতেনই না। সঙ্গে সঙ্গে তার অলৌকিক শক্তি লোপ পেল। তিনি সকলের চোখে দৃশ্যমান হয়ে উঠলেন। রাজা তাকে ধরে ফেললেন। পুষ্পদন্ত বুঝলেন তিনি অজান্তেই শিব নির্মাল্যকে অসম্মান করেছেন। গভীর অনুতাপে তার হৃদয় ভরে গেল। তখন তিনি অন্য কোনো উপায় না দেখে ভগবান শিবের মহিমা কীর্তন করতে শুরু করলেন। সেই গভীর ভক্তি থেকে তার কণ্ঠে উচ্চারিত হলো এক অনুপম স্তোত্র, যার নাম শিবমহিম্ন স্তোত্রম। महिम्नः पारन्ते परमविदुषो यद्य सदृशे स्तुतिर्ब्रह्मादीनाम् अपि त्वदवसन्नास्त्वयि गिरः अथाव्याचः सर्वा स्वमतिपरिणामावधिगृह्णन् ममप्येष स्तोत्रे हरनिरपवादः परिकरः। अर्थात, হে হর, কেউই তোমার সব ভাবের অতীত ও সর্বরূপময় স্বরূপ বাক্য দ্বারা বর্ণনা করতে পারে না। তবু নিজ নিজ বাগেন্দ্রীয় সফলতা ও আপন আপন জ্ঞান অনুসারে যে যতটা পারে তোমার স্তুতি করে, আর তুমিও তাদের সেই স্তুতি বাক্যের গোচর হও। তুমি সর্বময়, সর্বব্যাপী, সর্বরসময়, সেজন্য আমিও নিজের বিবেকবোধ অনুসারে তোমার স্তুতি করছি। দয়া করে তুমি স্তবে সন্তুষ্ট হয়ে আমার দুঃখ ও অপবাদ হরণ করো। পুষ্পদন্তের কণ্ঠে অপরূপ এবং অলৌকিক স্বর্গীয় ভাবাবেশপূর্ণ সংস্কৃত মন্ত্রে স্তব শুনে সকলেই হাতজড়ো করে উঠেছেন। শিবভক্তিতে গদগদ হয়ে উঠেছেন সকলে। হঠাৎ স্তবলহরী চলতে চলতে পুষ্পদন্ত গেয়ে উঠলেন, অশিতগিরিশমং স্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে सुरतरुवरशाखालेखनी पत्रमुर्वी लिखति यदि गृहीत्वा शारदा सर्वकालं तदपि तव गुणानामीश पारन्न याति। অর্থাৎ, নীল পর্বতকে গুঁড়িয়ে যদি কালি করা হয়, সাগর যদি সেই কালি রাখার পাত্র হয়, পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখিবার পত্র হয়, আর এই সমস্ত জিনিস নিয়ে স্বয়ং জ্ঞান দেবী সরস্বতী
যদি চিরকাল ধরে লিখতে থাকেন, তাহলে হে পরমেশ্বর শিব, আপনার অনন্ত গুণের কথা লিখে শেষ করতে পারবেন না। পুষ্পদন্তের আন্তরিক ভক্তি, বিনয় এবং অনুশোচনায় মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি পুষ্পদন্তকে দর্শন দিয়ে বললেন, হে গন্ধর্ব, তোমার ভক্তি আমাকে পরম সন্তুষ্ট করেছে। তোমার অপরাধ আমি ক্ষমা করলাম। আজ থেকে এই স্তোত্র যে ভক্তি করে পাঠ করবে, সে আমার বিশেষ কৃপা লাভ করবে। এই আশীর্বাদ পাওয়ার পর পুষ্পদন্ত তার পূর্বের ঐশ্বরিক শক্তি ফিরে পেলেন এবং পুনরায় দেবলোকে ফিরে গেলেন। শিবমহিম্ন স্তোত্রকে শৈব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ স্তোত্র হিসেবে গণ্য করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিয়মিত ভক্তি ভরে এ স্তোত্র পাঠ করলে ভগবান শিবের কৃপা লাভ হয়, জীবনের নানা বাধা ও সংকট দূর হয়, মানসিক শান্তি ও আত্মিক শক্তি বৃদ্ধি পায়, পাপ ক্ষয় ও কল্যাণের পথ সুগম হয়, ভক্তির মাধ্যমে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। বন্ধুরা, পুষ্পদন্তের এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তির সঙ্গে করা আন্তরিক অনুতাপ এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। ভগবান শিব বাহ্যিক আড়ম্বর নয়, ভক্তের আন্তরিক হৃদয়কেই সর্বাধিক মূল্য দেন। আপনি যদি মহাদেবের ভক্ত হন, তাহলে কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সনাতনী হিন্দু অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো সনাতন ধর্মের ইতিহাস, স্তোত্র ও আধ্যাত্মিক কাহিনী নিয়ে। হর হর মহাদেব।